আমরা সংখ্যালঘু শব্দটিতে আমি বিশ্বাসী না। আমরা সবাই বাংলাদেশী, একজন মুসলমানও বাংলাদেশী, একজন হিন্দুও বাংলাদেশী। একমাত্র আমার মনে হয় বাংলাদেশ ছাড়া কোথাও নাই যে একটা সম্প্রদায়কে কেন্দ্র করে, যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটিয়ে পুরো বিশ্বে রটানো হয়, পুরো বিশ্বে রাজনীতিকরণ করা হয়। তো এটা আমাদের বাংলাদেশেই একমাত্র সম্ভব, এবং এর সাথে আমাদের পার্শ্ববর্তী দেশও জড়িত। এখানে কিছু একটা হলে তারা এমনভাবে এটা ফলাও করে, রাজনীতিকরণ করে সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যালঘু। আমরা অতীতেও দেখেছি নিজেরা ঝামেলা করে বিএনপির উপরে দায় চাপানো হয়েছে, জামাতের উপরে দায় চাপানো হয়েছে, মুসলিম ধর্মীয় যে সংগঠনগুলো রয়েছে সেগুলোর উপরে দায় চাপানো হয়েছে। অথচ করেছে কারা? তারাই করেছে, তারাই সেখানে আজকে নেতৃত্ব দিয়েছে। সৌরভকে বারবার বলা হয় সৌরভ সেখানে দখল করতে গিয়েছে। আরে দখল কেন করতে যাবে? এটা কি তোমার বাপদাদার সম্পত্তি নাকি? এটা 1,31,00,000 হিন্দুদের সম্পত্তি। এখানে তোমার যেরকম যাওয়ার অধিকার আছে, আমারও যাওয়ার অধিকার আছে। কিসের দখল? তোমরাই তো দখল করে আছো। আমি তো সেক্রেটারি হতে যাই নাই, আমি বারবার নির্বাচন চেয়েছি সেখানে। তো এগুলো নিয়ে ভুল ভ্রান্তি করা, উপস্থাপন করা হচ্ছে। আমাদের বিবেকটা কমিটি নিয়ে আছে, থাকবে। এই কমিটি আমি মানি না। এই কমিটি বাংলাদেশের 1,31,00,000 সনাতনী সম্প্রদায় মানে না। এই অবৈধ কমিটি এখনো মানি না, আগামী দিনেও মানব না। তো কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে আমরা সেই বিভাগটা আমরা দেখাবো না। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথির শুভ লগ্নে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের নিবেদন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা সর্বপ্রথমে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতিময় শ্রদ্ধা গ্রহণ করুন। সচেতন সমাজ, সাংবাদিক সুহৃদবৃন্দ, শ্রী শ্রী জন্মাষ্টমী মহোৎসব সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম প্রাণপ্রিয় অনুষ্ঠান। শ্রী শ্রী গীতা ও শ্রীমদ্ ভাগবতের মহান প্রবক্তা, সনাতন ধর্মের প্রাণপুরুষ, সত্য ও সুন্দরের অশেষ প্রেরণাময় ভাবসঞ্চারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আজ থেকে 5,252 বছর পূর্বে দাপর যুগের ক্রান্তিলগ্নে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে অবতীর্ণ হয়ে দানবকুলের কুটিল ধূম্রজাল ও সংকটাবদ্ধ ধ্বংস করে তদানীন্তন সামাজিক ও ধর্মীয় অস্তিত্ব রক্ষায় করেছিলেন। তারই আধ্যাত্মিক ও সমাজ কল্যাণমুখী কর্মকাণ্ডের স্মারক অনুষ্ঠান শ্রী শ্রী জন্মাষ্টমী মহোৎসব, যা মধুরতম যোগলীলার ভাব উদ্বোধক। আমাদের 8টি দাবি রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী নির্বাচনের মাধ্যমে যেই সরকার প্রতিষ্ঠিত হবে তাদের প্রতি। আমাদের দাবিগুলো নিম্নরূপ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে 2 দিনের জাতীয় ছুটির দাবি জানাচ্ছি। শারদীয় দুর্গাপূজায় 3 দিনের জাতীয় ছুটির দাবি জানাচ্ছি। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতিকরণের দাবি জানাচ্ছি। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণের আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। আগামী আপনাদের যে প্রোগ্রামগুলোর কথা বলছেন, আমাদের শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে এটা কেন্দ্রীয়ভাবেই চট্টগ্রাম থেকে পালিত হয়। সেখানে একটা শোভাযাত্রা হয়, যেটা আগামীকাল হবে, এবং এর পরের 2 দিন মহানাম সংকীর্তন, সেটা জেমসন হলে অনুষ্ঠিত হবে। তো জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা সেখানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।